হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। স্কুলের শিক্ষকরা টিউশন করতে পারবেন না, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। রাজ্যের সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তরকে প্রধান বিচারপতি টি.এস. শিবগণমের ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছে আগামী 8 সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বন্ধ, কিন্তু তারপরেও একাধিক জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন। স্কুলের পিছিয়ে পড়া পড়ুয়াদের আলাদা করে পড়াতেই পারেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকরা, তবে কোনো স্কুল শিক্ষক তার নিজের লাভের জন্য প্রাইভেট টিউশন করতে পারবেন না। অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে অমান্য করছেন স্কুল শিক্ষকদের একাংশ। এই অবস্থায় গৃহশিক্ষকতার পেশায় যুক্তদের একটি সংগঠন গৃহশিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রাজ্যের সরকার নিয়ন্ত্রিত স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে দীপঙ্কর বলেন, এবার আদালত, পর্ষদ এবং সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের নিয়ে একটা কমিটি করতে বলেছে স্কুল শিক্ষা দপ্তরকে। প্রধান শিক্ষকদের মুচলেকা ঠিক কিনা এবং কি করে এই প্রাইভেট টিউশন বন্ধ হবে সে সম্পর্কে একটা রিপোর্ট 8 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে জমা দিতে হবে। সমিতির আইনজীবী একরামুল বারী বলেন, আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সরকার নিয়ন্ত্রিত স্কুল শিক্ষকেরা প্রাইভেট টিউশন করছেন। টিউশন বন্ধ করার জন্য যে পরিকাঠামো দরকার তা না থাকায় সরকার ব্যবস্থা নিতে পারছে না। প্রসঙ্গত উল্লেখ্য 2023-এর 1 মে মামলার শুনানির পরে আদালত নির্দেশ দিয়েছিল ওই শিক্ষকদের টিউশন বন্ধের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে 3 মাসের মধ্যে পদক্ষেপ নিতে হবে। স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন করছেন না বলে পর্ষদ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছ থেকে মুচলেকা চায়। সমিতির অভিযোগ, মুচলেকা দেওয়ার পরেও শিক্ষকরা টিউশন করছেন। গত ডিসেম্বরে ফের আদালত অবমাননার মামলা করেন সমিতি। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।